হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি দেরি না করে। বন্ধুরা, ভিডিওর যে টপিক তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে টপিক কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওস ভাইরাল করার যেমন সেটিং থাকে, প্রপারলি সেটিং থাকে, তেমন প্রপারলি টাইমিংও থাকে। হ্যাঁ বন্ধুরা, সে টাইমিং, যে টাইমিংটা তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে, তোমার যে ইউটিউব, তোমরা বলো না যে ইউটিউব ফ্যামিলি বা ফলোয়ার্স, হ্যাঁ, বা সাবস্ক্রাইবার্স, তারা যে টাইমিংয়ে তোমাদের প্রপারলি দেখে, সেই টাইমিংটা কিন্তু ইউটিউব আমাদের কাছে দেয়। ইউটিউব সাজেশন করে সব কিছু প্রপারলি অবজার্ভ করে সেই জিনিসটা আমাদের কাছে দেয় যে এটা দেখো, তোমার চ্যানেলে এইভাবে কাজ করো, এই টাইমিংয়ে পোস্ট করো। ইউটিউব যখন নিজে দিচ্ছে সেই জিনিসটা, তাহলে আমাদের ইউজ করা উচিত, অবশ্যই উচিত। বন্ধুরা, তোমরা ধারণা করতে পারবে না, আমার ভিউজ 300-400-তে আটকে থাকতো। হ্যাঁ বন্ধুরা, 300-400-তে আটকে থাকতো। কোনো দিন আমি ভাবতে পারিনি যে আমার শর্টসে এইভাবে ভিউজ আসবে বা আসছে। হ্যাঁ বন্ধুরা, এত পরিমাণে আমার প্রোগ্রেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজের শর্টস থেকে। নতুন চ্যানেল ওপেন করে প্রপারলি ভিডিওস বানাচ্ছ, দুটো চারটে ট্যাগের ভিডিওস দেখে প্রপারলি ভিডিওস আপলোড করছো, সব কিছু প্রপারলি করছো। যদি যদি প্রপারলি টাইমিংটাই যদি প্রপারলি না হয়, তাহলে ভিডিওতে ভিউজ আসবে কিভাবে? হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও যখন তোমরা কষ্ট করে খুব সুন্দর করে বানাচ্ছ, হ্যাঁ দেখো, একটা ভিডিও যখন প্রপারলি সুন্দর করে বানাচ্ছ, তো ওই ভিডিওটা পোস্ট করার পরে যদি ভিউজ না আসে, তাহলে কতটা কষ্টের বিষয় এটা ভাই আমি ভালো করে জানি। আমারও নতুন চ্যানেল, আমিও এরকম কষ্ট করে ভিডিওস বানাই, ভিউজও আসে, খুবই কষ্ট করে ভিউজ আসে, দেখে তো খুব মন খারাপ হয়ে যায়। কিন্তু রুকলে হবে না ভাই, থামলে হবে না। তুমি জানো যে তোমার সব কিছু প্রপারলি আছে, তবে থামবে না তুমি। আজ ভিউজ আসে না, কিন্তু 2-10 দিন, 20 দিন, 30 দিন পর ভিউজ আসতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, তোমার কন্টেন্ট যদি খুব সুন্দর হয়, তোমার ভিডিওস যদি খুব সুন্দর হয়, ভিউজ আটকানোর কারোর ক্ষমতা নেই। ভিউজ অটোমেটিক আসতে থাকবে। পাবলিকের ইউজফুলের মতন ভিডিওস বানাতে হবে। বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, দেখো, তোমরা একটা প্রপারলি ভিডিওস বানালে, সেই ভিডিওর থেকে ভিউজ আসছে না, এ কারণেই আসছে না, তোমরা ভাই টাইমিংটা মেনটেন করো না, টাইমিংটা। হ্যাঁ বন্ধুরা, আমি দেখেছি ভাই, নতুন নতুন চ্যানেল যারা ওপেন করছে, দিনে ভাই 8টা-10টা ভিডিওস পোস্ট করে দিচ্ছে, যখন তখন ভিডিও পোস্ট করে দিচ্ছে। না ভাই, ওরম ভিডিও পোস্ট করলে না, ভিডিওতে ভিউজ তো আসবে না, চ্যানেল ডাউন হবে, আপ হবে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে, হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে বলবো, প্রপারলি টাইমিং, প্রপার যে টাইমিংটা থাকে ইউটিউবে, যে তোমার যে সাবস্ক্রাইবারগুলো তোমাদের যে টাইমিংয়ে প্রপারলি দেখছে, সেই টাইমিংটা আমি তোমাদেরকে বলবো। বুঝতে পারলি কি না বন্ধুরা? বলবো এবং দেখাবো, প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরাও ভাই স্টেপ বাই স্টেপ দেখবে, ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না। বন্ধুরা, একটা ভিডিওস যখন আমরা আপলোড করলাম, সেই ভিডিওস থেকে ফার্স্টে যে ভিউজগুলো আসে না, ফার্স্টে প্রথম থেকেই ভিউজ যদি আসতে থাকে না, কম বেশি যদি আসতে থাকে, তাহলে সেই ভিডিওতে খাতারনাক ভিউজ আসবে। হ্যাঁ বন্ধুরা, ফার্স্টেই ভিউজ আনাতে হবে আমাদের। আপলোড করার পরে 2-4 মিনিটের ভেতরে না কিছু ভিউজ যেন চলে আসে, এমন আপলোড করতে হবে। এমন বেস্ট টাইমিং টু আপলোড ফর ইউটিউব ভিডিওস। হ্যাঁ বন্ধুরা, বেস্ট টাইমিং, সেই টাইমিংটা ইউজ করো আর নিজের ভিডিওস ভাইরাল করো, এবং বন্যায় ঝড়ের গতিতেই নিজের ভিউজ আনাও নিজের ভিডিও থেকে। তো বন্ধুরা, চলো বেশি দেরি করব না, বেশি বড় করব না ভিডিওটা। চ্যানেলে যারা নতুন আছে লাইক করে দেবে, লাইক করলে সত্যি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার ফোন স্ক্রিনেতে চলে এসেছি। এখান থেকে তোমরা ইউটিউব প্রেস করবে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখবে। দেখো বন্ধুরা, এটা আমার ইউটিউব স্টুডিওর ফার্স্ট ড্যাশবোর্ড। এখান থেকে বন্ধুরা দেখো 4টে অপশান এসছে। ফার্স্ট ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিস্ট, কমিউনিটি, আর্ন। তো তোমরা বন্ধুরা এই যে দেখতে পারো বন্ধুরা, অ্যানালিস্টে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো, এখানেও একটা অপশান এসছে, 4টে অপশান। ফার্স্ট কী আছে? ট্রেন্ড, সেকেন্ড ওভারভিউজ, থার্ড কন্টেন্ট, ফোর্থ অডিয়েন্স। তো বন্ধুরা তোমরা অডিয়েন্সে ক্লিক করবে। তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো, এই যে
এই যে সিঙ্গেল ওয়ার্ডসগুলো দিয়েছে দেখো, SMTWTFS। প্রথমত বলে দিই বন্ধুরা, এই যে সিঙ্গেল ওয়ার্ডসগুলো তোমাদের দেখালাম ভাই, এই সিঙ্গেল ওয়ার্ডস সপ্তাহে একটা করে দিন। এটা শর্টসে দিয়েছে ইউটিউব, এটা শর্টসে দিয়েছে, বুঝতে পারলে কি না বন্ধুরা? এবার তোমাদেরকে আমি এটা ট্যাপ করলাম বন্ধুরা, ট্যাপ করে এটা এই যে টাইম টেবিলটা এটা বড় করলাম, দেখতে পারো বন্ধুরা। এই দেখো প্রপারলি আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট 28 দিনের আমার যে ব্লুটিক। দেখো প্রথমত এই ডার্ক যে চিহ্নগুলো আছে এইগুলোর কথা আমি ফার্স্টে বলে দিই তোমাদেরকে। দেখো এই যে ডার্ক হয়ে আছে বন্ধুরা, এই যে ডার্ক হয়ে আছে, এই ডার্ক, এটাও হালকা হালকা ডার্ক, এই ডার্ক। তো এইগুলোর কথা বলে দিই বন্ধুরা। যখন এই ভিডিওস তোমরা আপলোড করো, এই যে আপলোড করো না, এই সময়টুকুনি বেশি দেখে পাবলিক, বুঝতে পারলে কি না? এই সময়ে বেশি দেখে। তোমাদের কি করতে হয় বন্ধুরা, এরম যে ব্লু টিক ওটা প্রত্যেকটা জায়গায় ব্লু করে রাখতে হবে। নিজের অডিয়েন্স তোমাদেরকে বন্ধু নিজে তৈরি করতে হবে। ইউটিউব তোমাদের অডিয়েন্স দেবে না, তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের নিজে তৈরি করে নিতে হবে, বুঝতে পারলে কি না? যে কন্টেন্ট তোমরা বানাচ্ছ সেই কন্টেন্টের অডিয়েন্স তোমাদের নিজে তৈরি করে নিতে হবে, বুঝতে পারলে কি না বন্ধুরা? এই দেখো এটা হচ্ছে সানডের চ্যাট, মানডের চ্যাট, টুয়েসডের চ্যাট, ওয়েডনেসডের চ্যাট, থার্সডের চ্যাট, ফ্রাইডের চ্যাট অ্যান্ড স্যাটারডের চ্যাট, বুঝতে পারলে কি না বন্ধুরা? প্রপারলি প্রত্যেক দিনের একটা করে মোটামুটি চ্যাট দিয়ে দিয়েছে ইউটিউব থেকে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এই দেখো সাইডে কি এগুলো কি দেখাচ্ছে, দেখো এই যে 5:59 টাইম বন্ধুরা, হ্যাঁ 11:59, 17:59, 23:59। তো বন্ধুরা দেখো প্রপারলি আমি তোমাদের দেখাচ্ছি যে টাইমিংয়ে আমার ভিডিওস চলছে। তার মানে 17:59 সন্ধ্যের যে 8টা বাজতে 1 মিনিট বাকি থাকবে তখন আমাকে এই ভিডিওটা আপলোড করতে হবে। কারণ এই টাইমিংয়ে এই সময়ে ইউটিউবের যে আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবার এই টাইমিংয়ে আমাদের দেখে, বুঝতে পারলে কি না? ইউটিউব ভাই সব কিছু আপডেট দেয় ভাই, এগুলো খালি দেখতে হবে, অবজার্ভ করতে হবে, বুঝতে পারলে কি না? দেখো বন্ধুরা এখানে আরেকটা আছে আমার 11:59, তার মানে 12টার সময়, বুঝতে পারলে কি না? 12টার সময়, দুপুর 12টার সময় আমার ব্লু টিক আছে, বুঝতে পারলে কি না? এবার কি করতে হয় বন্ধুরা, তোমরা কন্টেন্ট বানিয়ে নেবে, খুব সুন্দর কন্টেন্ট বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই দেখো এই যে টাইমিংটা দিয়েছে না, এই যে টাইমিং ইউটিউব এই যে টাইমিংটা দিয়েছে, এই যে টাইমিং, এই টাইমিংয়ে তোমরা ভিডিওস আপলোড দেবে, বুঝতে পারলে কি না বন্ধুরা? এই টাইমিংয়ে তোমরা আপলোড দেবে, তবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, বুঝতে পারলে কি না? তবে তোমার ভিডিও ভাইরাল হবে। এবং দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি প্রপারলি চ্যাটটাই, দেখো আরেকটা তোমাদের ট্রিক আমি দেখাচ্ছি, ওটা কি করে বন্ধুরা দেখো কন্টেন্টে চলে যাবে, বুঝতে পারলে কি না? দেখো বন্ধুরা প্রপারলি দেখাচ্ছি যে অনেক আমার ভাই বোনেরা আছে যে সময়ের ক্ষেত্রে ভিডিও পোস্ট করতে পারে না। তো তোমাদেরকে আমি বলতে চাই, দেখো বন্ধুরা তোমরা পোস্ট করছো, প্রপারলি পোস্ট করছো, সময়ের ক্ষেত্রে এই যে টাইমিংটা মেনটেন করতে পারো না, বুঝতে পারলে কি না? দেখো বন্ধুরা প্রপারলি দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে টাইমিংটা দেখো, এই যে টাইমিংটা তোমরা মেনটেন করার জন্য প্রপারলি হয়তো অনেক আমার ক্রিয়েটাররা আছে, বুঝতে পারলে? এই টাইমিংয়ে তোমরা পোস্ট করতে পারছো না, বা তোমাদের টাইমিং কিন্তু আলাদা দেবে এখানে, তোমাদের এই চ্যাটটাও আলাদা দেবে, বুঝতে পারলে? তোমাদের ব্লু টিকগুলোও আলাদা দেবে, সবার আলাদা থাকে। তো তোমরা যদি এই টাইমিংয়ে ভিডিও পোস্ট করতে চাও বন্ধুরা, তোমাদের তো আলাদা টাইমিং অবশ্যই দেবে। তো তোমরা কি করবে বন্ধুরা, এই টাইমিংয়ে তো হয়তো দেখছো কোনো অনেক ক্রিয়েটাররা কোনো ব্যস্ত হয়ে গেল বা এই টাইমিংয়ে প্রপার টাইমিংয়ে পোস্ট করতে পারছে না। তো তোমরা কি করবে দেখো বন্ধুরা, প্রপার টাইমিংয়ে পোস্ট করতে গেলে তোমরা কি করবে, প্রথমত দেখো বন্ধুরা কন্টেন্টে প্রেস করবে। দেখো বন্ধুরা এটা আমার লং দুনিয়া, এটা আমার শর্টস দুনিয়া, আমি ইউটিউবে আমার দুটো সব চলে, বুঝতে পারলে কি না? তো তোমাদেরকে আমি প্রপারলি শর্টসেরটা দেখাচ্ছি। দেখো একটা শর্টস আমি প্রেস করে নিলাম, শর্টটাকে প্রেস করার পর পেন আইকনে ক্লিক করলাম, পেন আইকনে ক্লিক করার পরে বন্ধুরা দেখো শর্টসটা আমার কাছে চলে আসলো। তোমরা কি করবে বন্ধুরা, ওই যে টাইমিংয়ে তোমরা পোস্ট করবে, প্রপার টাইমিংয়ে যদি তোমরা পোস্ট করতে চাও তাহলে কি করে বন্ধুরা, দেখো এই শিডিউল, দেখো বন্ধুরা ভিজিবিলিটি,
ভিজিবিলিটিতে ক্লিক করে ভিজিবিলিটি ক্লিক করার পরে বন্ধুরা এ দেখো 4টে অপশান আসছে। ফার্স্ট কি পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, লাস্টে আছে শিডিউল। বন্ধুরা তোমরা এই শিডিউলে ক্লিক করবে। শিডিউলে ক্লিক করার পরে বন্ধুরা এই দেখতে পাচ্ছ বন্ধুরা এমন একটা টাইম টেবিল দেবে, বুঝতে পারলে কি না। এই টাইম টেবিলে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে প্রপারলি এ দেখো বন্ধুরা এটা হচ্ছে ডেট, প্রপারলি ডেট বসিয়ে দেবে, দিয়ে নিচে থেকে ওকে করে দেবে, বুঝতে পারলে কি না। তো ওকে হয়ে যাওয়ার পরে প্রপারলি এখানে টাইমিং, এটা হচ্ছে টাইমিং, বুঝতে পারলে কি না বন্ধুরা, এটা টাইমিং। এখানে তোমরা প্রপারলি টাইমিং বসিয়ে দেবে, দিয়ে এখানে ওকে করে দেবে, দিলে বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি পাবলিক করে আছি বলে আমি তোমাদের জাস্ট এক্সাম্পলের জন্য আমি এই শর্টসটা নিলাম। তো তোমরা এখান থেকে বন্ধুরা এই শর্টসটা এরকম টাইমিং সেভ করে নেবে, বুঝতে পারলে। সেভ করার পরে বন্ধুরা ব্যাক চলে আসবে। এখান থেকে তোমরা দেখো বন্ধুরা এখান থেকে তোমরা সেভ করে দেবে বন্ধুরা। এবার এখান থেকে সেভ করার পরে বন্ধুরা আমি দেখো তোমাদের যে টাইম টেবিলটা ছিল দেখো বন্ধুরা, এই যে টাইমিং টেবিল দেখো বন্ধুরা, শিডিউল করে দিলে ওখান থেকে শিডিউল করার পরে প্রপারলি তোমার ভিডিও অটোমেটিক পোস্ট হয়ে যাবে। যদি তোমার নেট অন থাকুক বা না থাকুক, ফোন সুইচ অফ হোক বা না হোক, তোমার ভিডিওস আপলোড হয়ে যাবে, বুঝতে পারলে কি না, ওখান থেকে শিডিউল যদি করে রাখো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে দেবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।